নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাগ্রহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। সবে মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। সবে মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। সবে মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की नगहबान खुदा तुमको बनाया। उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बखत हो के निकल मैदान यासिर। तलवार बखत हो के निकल मैदान यासिर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। अल्लाह रब्बुल आलमीन बोलेन, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। যাহারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেয়ার ভয়ে নফসকে গুনাহের থেকে বাঁচায়া রাখে, তাদের উত্তম রাস্তার ঠিকানা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলি। হাদিসে পাকের মধ্যে বলে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হে দুনিয়ার উম্মত, সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল। তোমাদের এই দায়িত্বের জন্য হাসরের মাঠে কাঠগড়ায় দাঁড় করানো হবে। কি করানো হবে? কাঠগড়ায় দাঁড় করানো হবে সকলকে। তো এখন হাসরের মাঠ কায়েম হবে, আমরা সকলেই মৃত্যুবরণ করব। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে।
এই দুনিয়ার বুকে কেউ তোমরা আমরা থাকবো না, কেউ থাকবো না। এই দুনিয়ার বুক থেকে সবাইকে চলে যাইতে হবে, হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا الله أكبر عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان কোরআন ভালো লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করলেন পয়গম্বরের উপরে। কার উপরে? আমার আপনার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাযিল করলেন। এই কুরআন নাযিল করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন যখন নাযিল করলেন, আমার নবী আপনার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মহানবীর উপর এই কুরআন নাযিল হয়েছে। এই কুরআন নাযিল হওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন নাযিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও ওই পয়গম্বরকে ডাক দাও ওই হেরা গুহার মধ্যে। হেরা গুহার মধ্যে ডাক দিয়ে আনে বলেন, আসেন। পয়গম্বর বলেন, ইকরা। নবী বলে, ওগো আল্লাহ, ও জিবরাইল আমি তো পড়তে পারি না, আমি জানি না। যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে, তখন ওই পয়গম্বর কুরআন পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন ভালো লাগেনি? এর এলাকার যুবক, এই কোরআন কোন কোরআন? যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে বসে আছি যেভাবে একটা মাহফিলের মজলিস হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠের মধ্যে কিয়ামতের ময়দানে এমন একটা মজলিস করবে, সকল নবীরা, সকল সাহাবায়ে কেরাম, সকল জান্নাতীরা এই মজলিসের মধ্যে উপস্থিত থাকবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে, সকল উম্মতদেরকে একসাথ করিয়া এভাবে মজলিস করবেন। মজলিস করার পরে মজলিসের মধ্যে সভাপতি, আমাদের মাহফিলের সভাপতি আসেনি?
জনাব মশিউর রহমান সাহেব আছে না? যেভাবে দুনিয়ার এই স্টেজ গুলার মধ্যে, মাহফিল গুলার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যেভাবে সভাপতি রাখো, প্রধান অতিথি রাখো, বিশেষ অতিথি রাখো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে এইভাবে বান্দাদেরকে ডাক দিবেন। প্রধান অতিথি হলেন আমার নবী, বলেন না সুবহানাল্লাহ। ওই মাঠের মধ্যে সভাপতি করবেন আমার আল্লাহ, আর এখানে প্রধান অতিথি হবেন আমার স্বয়ং আল্লাহর নবী। আর এই যেই অনুষ্ঠানটা হবে ওইখানে বিশেষ অতিথি হবেন দাউদ নবী। যেই দাউদের কোরআনের তেলাওয়াত শুনে ওই নদীর মাছ, পানির মাছ পর্যন্ত চলে আসে। যেই দাউদের কণ্ঠের কোরআনের তেলাওয়াত এত সুন্দর, ওই দাউদ নবীর কোরআনের তেলাওয়াতে ওই পানির মাছগুলো পর্যন্ত চলে আসে। গাছের উড়ান্ত, ওই আকাশের উড়ান্ত পাখিগুলো ল্যান্ড করিয়া ওই আমাদের নবী দাউদ নবীর কোরআনের কারীমের তেলাওয়াত শুনতে পারে রে ভাই। এভাবে বিশেষ অতিথি হলেন আমার দাউদ নবী। পয়গম্বর দাউদ হবেন বিশেষ অতিথি। কে হবে বিশেষ অতিথি? পয়গম্বর দাউদ হবেন বিশেষ অতিথি। তেলাওয়াত যখন করবে, তেলাওয়াত করার পর মানুষগুলো এই তেলাওয়াত শুনিয়া বেহুশের মতো হয়ে যাইবে। তারপরে আমার আল্লাহ বলবেন, ওগো নবী, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনার কণ্ঠ থেকে শুনতে চাই। আমার আল্লাহর ওয়ার্ডারে আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হবে, ওগো নবী, আপনি কোরআনের কারণে তেলাওয়াত করেন। আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, আমি কোন পাশে দিয়ে তেলাওয়াত করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী, আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শুনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শুনান। আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন। ইয়াসিন, আল্লাহু আকবার বলি। আমার নবী এভাবে ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। নবীর তেলাওয়াত শুনিয়া ওই মানুষগুলো, জান্নাতি মানুষগুলো হাউ মাউ করে নবীর তেলাওয়াত শুনতে শুনতে বেহুশের মতো হয়ে যাবে। শেষ পর্যায়ে মানুষগুলো বলবে, ওগো আল্লাহর নবী, ও পয়গম্বর, আপনার তেলাওয়াত তো শুনলাম, ওগো নবী, আমরা এখন আমার আল্লাহর তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠের মধ্যে তেলাওয়াত করবে। মানুষগুলো, জান্নাতি মানুষগুলো নিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবে, মানুষগুলো এমন অবস্থা হইবে, বলে মানুষগুলো এমন হাউমাউ করে পাগলের মতো করবে, ওরে বান্দা, দুনিয়ার বুকে তোমরা যদি দেখো আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনে মানুষগুলো কেন এভাবে করবে প্রশ্ন আসে। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে বান্দারা ওই জান্নাতি মানুষগুলো এভাবে করবে। কারণটা হলো, ও দুনিয়ার বান্দারা, তোমরা কি দেখো না আমাদের বাংলাদেশে যখন কি হয়, মেসি আর্জেন্টিনা আছে না, খেলা আছে না,
আল্লাহর মোহাব্বতে কেন বান্দারা লাফায়, কেন কোরআন জড়িয়া লাফায়? বলে ও বান্দা মোহাব্বতে লাফায়, কোরআনের মোহাব্বতে লাফায়, আল্লাহর মোহাব্বতে লাফায়। আল্লাহর মোহাব্বতটা কেমন ও বান্দা? ওই কত দূর দেশ আর্জেন্টিনা, কত দূর দেশ ব্রাজিলে খেলা হয়, ওই বান্দারা খেলা দেখিয়া যখন গোল দেয় এক বান্দা লাফ দিয়ে উঠে যায়, ওঠে কিনা? লাফ দিয়ে বান্দারা উঠে যায়। আবার আল্লাহ তাআলা বলে ও বান্দা কেমন মুহাব্বত তুমি ওই খেলা দেখিয়া দেখাইলা। ওই নাপাক খেলা দেখিয়া যদি তুমি লাভ দিতে পারো, তুমি ওই দূর থেকে লাভ দিতে পারো। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনে কি বান্দারা এভাবে বেহুশ হতে পারে না? পারেনি? আমার আল্লাহর তেলাওয়াত কেমন সুন্দর, এই কোরআন কত মধুর। আল্লাহ রব্বুল আলামিন বলে এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন ধরলেও সওয়াব। বলে কেমন সওয়াব? বলে একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। বলে দুনিয়ার কোনো এমন কোন বই নাই, এমন কোন সাহিত্য নাই, এমন কোন রচিত বই নাই যেই বইটা পড়লে বান্দা একটা অক্ষরে 1টা করে নেকি পাওয়া যায়। নাই নাই ও বান্দা, দুনিয়ার মধ্যে এমন কোন একটা বই দেখতে দেখাইতে পারবা না যেই বইটা পড়লে 1টা করে নেকি পাওয়া যায় না। ও বান্দা আমার আল্লাহ কেমন দয়ার মালিক। বলে বান্দা এই বইটা, এই কোরআনটার 1টা অক্ষর যদি পড়ো 10টা করে নেকি পাইয়া যাইবা। কেমন সওয়াব, কেমন সওয়াব! এই কোরআন পড়তে হবে নি? ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরের মা, এই কোরআন নিয়ে আমল করতে হবে, এই কোরআনের উপর আমল করতে হবে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই না। ওরে মানিককান্দি এলাকার মানুষ, আল্লাহ বলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার গোলামি? বলেন আল্লাহর গোলামির জন্য। ও বান্দা আল্লাহ বানাইলেন গোলামির জন্য। ও বান্দা গোলামি না করিয়া, তুমি আল্লাহর গোলামি না করিয়া দুনিয়ার মাখলুকের গোলামি করো। বলে কিভাবে? একজন মানুষ মসজিদে আসতেছে, বলি ভাই নামাজ পড়ার জন্য আসতেছেন? বলে হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ মুসল্লি ভাই পড়ে, কিন্তু মুসল্লির নিয়ত আমি নামাজ পড়তেছি, আমাকে একজন ভাই নামাজি বলবে, আমাকে একজন ভাই মুসল্লি বলবে, আরেকজন ব্যক্তি নামাজ আদায় করে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়েন কেন? বলে আমাকে ঘর থেকে পাঠাইছে, নিজের মন থেকে বান্দা নামাজ পড়তে আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ইবাদত আমার কাছে কবুল হবে না, কবুল হবে না। আরেক বান্দা দেখা যায়, বলে বান্দা প্রত্যেক বছরে হজে যায়, ওই কাবায় গিয়ে লাব্বাইক আল্লাহু আকবার লাব্বাইকের আওয়াজ দেয়। ওরে বান্দা ওই হজ করলা, কিন্তু বান্দার অন্তরের মধ্যে আছে আমাকে মানুষে হাজি বলবে, আমাকে মানুষে হাজি সাহেব বলে ডাকবে। ও বান্দা যদি অন্তরের মধ্যে এমন নিয়ত থাকে, এটা আমার আল্লাহর গোলামি হবে না, এটা হবে লোক দেখানো গোলামি। আরেক বান্দা দেখা যায় ওই রমজান মাস আসলে বান্দা যাকাত দেওয়ার জন্য হাজির, বান্দার যাকাত দেওয়ার জন্য লাইনে দাঁড় করাইয়া ওই পেপারের মধ্যে দেয়, ভিডিও শুট করে দেয়, এভাবে করে বান্দা দেয়। অন্তরের মধ্যে একটা আশা, একটা খেয়াল, বান্দাকে মানুষ দেখে বান্দাকে বলবে যে কি
আমি দানশীল। আরেক ব্যক্তিকে দেখা যায় কুরবানি আসলে পরে এই ব্যক্তি থেকে অমুক ব্যক্তি থেকে বড় হাটের গরুটা আমি লইতে হবে, আমি যদি না কিনি বলবে উনার গরুটা ছোট আমারটা বড়, এটা কেমনে হয়? উনারটা বড় আমারটা ছোট। ওরে বান্দা, ইবাদতের মালিক স্বয়ং আমার আল্লাহ, দুনিয়ার কোন মানুষ না। ইবাদতের মালিক বলেন সমান আমার আল্লাহ। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর, গোলামি আর কারো করা যাবে না, কারো করা যাবে না। ইবাদতের মালিক কে বলেন? ইবাদতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, ইবাদতের মালিক স্বয়ং আমার আল্লাহ। এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করতে পারবা না, পারবা না। দুনিয়ার মানুষকে যদি দেখানোর জন্য ইবাদত করো, আমার আল্লাহ তাআলার কাছে এই ইবাদত কবুল হবে না রে ভাই, কবুল হবে না। এই জন্য ইবাদত করতে হবে স্বয়ং আল্লাহর জন্য, দুনিয়ার মানুষের দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম গোলামির জন্য, আর গোলামিটা বান্দা করতে হবে মৃত্যু পর্যন্ত। গোলামি করতে হবে কি পর্যন্ত বলেন? মৃত্যু পর্যন্ত। যদি একদিন করেন আর একদিন না করেন বান্দা, এটা আপনার হবে না। ইবাদত করতে হবে দৈনন্দিন। ইবাদত একদিন করলেন আর একদিন না করলেন হবে না। আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও বান্দা, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। এখন কথা হলো, মৃত্যু পর্যন্ত আমরা সকলে ইবাদত করব। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এখন কথা হলো, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি? মৃত্যু থেকে বান্দা কোনো পলায়ন করার সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও তুমি পারবা না, পারবা না। কেউ যদি মনে করে আমি একটা এমন ঘর বানাবো যে ঘরটার মধ্যে আমি থাকিয়া আমি দেখবো যে আমার আজরাইল আমার এই ঘরের মধ্যে আসবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, যদি মনে করো তুমি এরকম একটা ঘর নির্মাণ করবা আর এই ঘরটার মধ্যে তুমি থাকবা, আর থাকিয়া থাকিয়া তুমি চিন্তা করবা মৃত্যু তোমার আসবে না, আসবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, এটা তোমার ভুল ধারণা। তোমার মৃত্যু অবশ্যই অবশ্যই একদিন না একদিন আসবে। মৃত্যু আসবেনি। এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। ও এলাকার মুসলমান, ও মানিককান্দি এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরের মা, আজকে মাহফিল থেকে জেনে নাও, ইবাদতের মালিক স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ ইবাদতের মালিক না রে বাবা। এই জন্য ইবাদত করতে হবে আমার আল্লাহর। দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না। ইবাদতের মালিক হলেন আল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই ইবাদত হলো আমার আল্লাহর। যাকাত দিব কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই রমজান মাসে যাকাত দিব আমার আল্লাহর জন্য। হজ করব আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন বান্দা যদি আমার আল্লাহর জন্য ইবাদত বন্দি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিতে আর দেরি করব না। জান্নাত দিবে কে? আল্লাহ জান্নাত দিবে। ওরে এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, আপনার দাড়িগুলো সাদা হয়ে গেল। একদিন না একদিন এই দুনিয়ার বুক থেকে চলে যাইব। এই দুনিয়ার বুক থেকে আমি আপনি সবাই চলে যাইতে হবে। কি নিয়ে অন্ধকার কবরে যাব বৃদ্ধ বাবা? এই জীবনে এমন কোনো ইবাদত নাই আমরা করছি যে ইবাদত দিয়ে নিজেরা জান্নাত পাইব, এমন কোন ইবাদত তো করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও মালিক, আপনি আমাদের সবাইকে এই ইবাদত দিয়ে জান্নাত দেওয়ার তৌফিক দান করিয়েন। এই জন্য সব সময় সর্ব অবস্থায় একমাত্র একটা দোয়া করতে হবে, আল্লাহ
মৃত্যুর আগে আগে আপনি আমাদের সবাইকে এই গুনাহের থেকে পানাহ চাইয়া আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার বুক থেকে একদিন না একদিন ডাক দিব। কি নিয়ে? অন্ধকার কবরে যাইবা। ওই অন্ধকার কিভাবে থাকবা? ওই অন্ধকার কবর কেমন কবর? যে অন্ধকার কবরের মধ্যে কোনো সাথী পাওয়া যাইবে না রে বাবা। এই অন্ধকার কবরের মধ্যে কোনো বাতি নাই, চতুর্পাশে শুধু মাটি আর মাটি, উপরে বাঁশের চাউনি। ওই অন্ধকার কবর কেমন ঘর? বলে ওই অন্ধকার কবর হলো সাপ বিচ্ছুর ঘর। ওই অন্ধকার কবর হলো ওই সাপ বিচ্ছুর ঘর। ওই অন্ধকার কবর হলো বাবা ওই জান্নাতের বাগিচা। কার জন্য? যে ব্যক্তি নেক আমল করিয়া কবরে যাইতে পারবে তার জন্য হবে জান্নাতের ঘর। আর যে ব্যক্তি নেক আমল ছাড়া যাইবে তার জন্য এই কবর হবে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিটা নেক আমল করিয়া এই দুনিয়ার বুক থেকে কবরের জগতে যাইবে তার জন্য হবে কবরটা হুফরাতুম মিন হুফারিন নার। বলে যে ব্যক্তি নেক আমল করিয়া যাইবে তার জন্য হবে জান্নাত। আর যে ব্যক্তি কবরে যদি নেক আমল না করিয়া যায় তার জন্য হবে হুফরাতুন নার, জাহান্নামের গর্ত। ও বৃদ্ধ বাবা, এখন চিন্তা করেন আপনি এই কবরে কি নিয়ে যাইবেন? কি নিয়ে অন্ধকার কবরে যাব রে ভাই? এই অন্ধকার কবরে নেক আমল ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার বুকে আপনি কোথাও আটকে গেলে মামু খালু দিয়া আপনি বাঁচতে পারবেন। এই হাসরের মাঠ, এই কবর, এই কবরের মধ্যে কেউ চলবে না। এই কবরের মধ্যে একমাত্র ওই মাফ করনেওয়ালা বলেন আমার আল্লাহ, ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ দিয়ে আপনি পার পাবেন না, একমাত্র পাইবেন। ও বাবা, ছোট্ট একটা কথা বলে যাই, আপনি যদি মাপ পাইতে চান, ওই যদি দুনিয়ার বুকে একটা নেক সন্তান রেখে যান, ওই নেক সন্তানটা যদি আপনার জন্য দোয়া করে, ওই নেক সন্তানটার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। নেক সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যায়, তাহলে মরার পরে আমাদের কবরের আযাব যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাব কি করবে? মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে স্বল্প সময়ের মধ্যে যে আলোচনা করলাম, এই দুনিয়া থেকে আমল করে নিজের জান্নাত নিজে কামাই করে নিজের জান্নাতের পুঁজি করে দুনিয়া থেকে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।